হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছিলাম, মানে ফ্রেশ হয়ে কথা বলছিলাম। মানে এখন আমি চা খাবো, তো তোমাদেরকে বলছিলাম যে অনেকটা টাইম হয়ে গেছে, আর তো সবাইকে হ্যাপি হোলি সেটা জানাচ্ছিলাম। কিন্তু কি বলবো, আমাদের এখানে সকাল থেকে এখানে প্রোগ্রাম হচ্ছে হোলির। তো এখানে বক্স লাগিয়ে দিয়েছে, না বক্সের সাউন্ডে আমার কথাগুলো শোনা যাচ্ছিল না, তাই আমি পুরো আমার ভয়েসটাই কেটে দিয়েছি। তো প্লিজ তোমরা কেউ খারাপ পাবে না। সবাইকে বলছি হ্যাপি হোলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতন রং খেলো। তো এখানে বলছিলাম যে টাইমটা অনেক হয়ে গেছে, এখন চাটা জলদি খেয়ে আমার কামগুলো শেষ করতে হবে। কারণ কি, আর এবার তো হোলিটা দুদিন পড়েছে, আজকেও খেলবে, আর 14-15 তারিখ পড়েছে, দুদিন পড়েছে। দুদিন রং খেলা যদি হয় তো ভাবতে পারছো আমার কলাটা অলরেডি ভাঙ্গার মতন হয়ে গেছে, কারণ আজকে দুবার স্নান করেছি, রং খেলেও স্নান করেছি। তো দেখো, এখানে আমি বিছানা ওঠাচ্ছিলাম আর বলছিলাম যে ফটাফট কাম করে নাও তোমরাও, কারণ কি আমার বৌদিদেরকে বলছিলাম, কারণ আজকেও মানুষ আসবে রং দিতে, আর অনেকে না আজকেই রং খেলে নেবে, সেটা সকাল থেকেই বোঝা যাচ্ছে। কারণ এইভাবে মানুষ রং খেলছে আর এইভাবে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কি বলবো। তো দেখো, এখানে আমি বিছানা ওঠাচ্ছিলাম আর বলছিলাম যে বৌদি তো স্নান করে ঠাকুর করে চলে যায়, আমি রান্নাটা করে নেবো, কারণ কি কাম জলদি শেষ করতে হবে, না মানুষ আসবে, রং দিতে আসলে আর কাম করা যায় না। তো দেখো, এখানে আমার বিছানা ওঠানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। টুকটাক কাম আছে, কাম এখন কিছুই নেই, আমার বৌদি কাম করে নিয়েছে, সকালেও কাম করে নেয়। আমার বিছানা ওঠানো, ঘর ঝাড়ু দেওয়া, আর এই ড্রেসিং টেবিল গডরেজগুলো মোছা, এই কামই থাকে আমার, যা আমার পার্সোনাল কাম আর কি। তো দেখো, আমি এখানে এখন ড্রেসিং টেবিল শোকেসগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নানে চলে যাব। তো এখানে আমি ড্রেসিং টেবিল মুছছিলাম, আমার বৌদি আমাকে বলছিল আজকে ঘুরতে যাবে, ঘুরতে আমি বললাম না, যাবো না, কারণ আমাদের এখানে না অনেক জায়গাতে হোলিতে প্রোগ্রাম হয়, তো অনেকে যায়, কিন্তু আমি কখনো যাইনি। এত পারাপারি হয় বা কখনো না মারপিটও হয়, আর আমার এগুলো অনেক ভয় লাগে। তো আমি বহুত কম যাই। তো আমি যাই না, মা অ্যাকচুয়ালি আমাদেরকে যেতেও দেয় না, কারণ মা বলে ঘরে থাকো, দরকার নেই, তো আমরা যেতে পারি না। এবার তো মা ঘরে নেই, মা ডিউটিতে আছে, মার ছুটি পায়নি, তো মা ঘরে ছিল না, মা রং খেলতে পারেনি, তাই আমাদের মনটা অল্প খারাপ ছিল। কিন্তু কী করবো বলো, এখন আর ডিউটি তো আর বন্ধ করা যাবে না, কিছু করার নেই। তো তারপরে দেখো, আমার ঘরটা ঝাড়ু হয়ে গেছে, আমি এখন দেখাচ্ছি যে দেখো আমার বিছানা ওঠানো হয়ে গেছে, কাপড় গোছানো শেষ, ড্রেসিং টেবিল আয়না সব মোছা, কাম অনেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খালি স্নান করবো আর রান্না করবো। তো আমি ভেবেছিলাম যে আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু জানো তো হয়নি, কারণ পারিনি, মানুষ এসে পড়ছিল রং লাগাতে, আর ভিডিওটাই করতে পারিনি। তো তোমরা প্লিজ কেউ খারাপ পাবে না। দেখো, এখানে আমি বলছিলাম যে এখন আমি স্নানে চলে যাব, তো তাই আমাকে দেখাচ্ছিলাম আর বাই দিচ্ছিলাম। তো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, যে আমি স্নান করে চলে এসেছি, আর দেখো এখানে আমার চুলগুলো দেখতে কেমন লাগছে। কারণ আমি না মাথাতে পুরো জল দিয়েছি আর মাথাটা ভালো মতো মুছিনি এখনও, তাই আমার লাগছে। তো এখন আমি মাথাও পুরো ভালো মতো আঁচড়াবো না, কারণ ডাক্তার বাজার নিয়ে চলে এসেছে আর বলেছে জলদি রান্না কর, কারণ কি আমি খেয়ে বের হবো, আমি ঘুরতে যাবো, প্রোগ্রামে যাবো আর কি। তাই আমি তাড়াহুড়ো মাথা আঁচড়াচ্ছিলাম না, মাথাটাও না পুরো আঁচড়ে নিয়ে ওদিকে আঁচড়িয়েছি, কারণ আমি জানি এখন সময় নেই, আমি যতটুকু করতে হয় সেটুকুই করেছি। তো এখন রান্না করতে চলে যাব, পরে পরে এখন জানো তো এমন হয়েছে যে কোনো ভিডিও মধ্যে দিয়ে করতে পারিনি, জানো তো তোমরা। দেখো, আমার এইটার পর দেখো হোলির ভিডিও চলে এসেছে, দেখো দেখলে, কোনো ভিডিও করতে পারিনি রান্না বান্নার, বা মানুষ এসেছে রং দিতে, কোনো ভিডিও না। তো এটা আমার দাদা আর বৌদি, এটা আমার ছোটো দাদা। তো দেখো নাচছে, সেই আনন্দ কি বলবো, অনেক আনন্দ করছি। আমি কখনো এমন ঘুরতে যাইনি, কিন্তু এবার গিয়েছি, কারণ মাসিমার বাড়িতে আরও দুই দাদা বললো যে চল কিছু হবে না, আমরা ফ্যামিলির সবাই যাব। তো এটা আমার দুই বৌদি, দুই দাদা, আরও মানুষ ছিল, আমার দাদার ছেলে, সবাই মিলে আমরা ফ্যামিলি মানুষ মিলে আর কি ঘুরতে গিয়েছি। তো এখন আমরা বলছি যে চলো এখন চলে যাবো। তো জানো, আমরা রং খেলে না প্রায় ঘরে এসেছি এবং 4টা বেজে যাবে।
আর স্নান করেছি, তো স্নান করে ঘর ঢুকতে ঢুকতে 6টা বেজে গেছে, মানে আজকে 2বার স্নান করেছি। তো এখানে আমার দাদা অটো চালাচ্ছিল আর ছোটো দাদা বসেছিল পাশে, আর আমার বদিরা নাচছে, অটোতে আবার গান চালিয়ে নিয়েছে। তো অনেক নাচানাচি করেছি আজকে, অনেক ভালো লেগেছে ঘুরে, কখনো একদিন ঘুরিনি, আজকে ফার্স্ট ঘুরেছি, বাট অনেক মজা লেগেছে। তো এখানে অনেক দাদারা বক্স লাগিয়ে নাচানাচি করছিল আর কি, তো আমাদেরকে দেখে দাঁড়া করালো, রং দিল, তো খুব ভালো লাগলো। আর মানে অনেক আনন্দ করেছি আজকে অনেক। তো এখন আমরা এখান থেকে চলে যাবো আমার দিদার বাড়ি। আমার দিদার বাড়ি গিয়ে দিদারকে পায়ে রং দেবো, তারপরে ওদের সাথে একটু কথা বলবো, তারপরে আমি আসবো আর কি ঘরে। কারণ এত জায়গায় যখন গেছি দিদার ওদের বাড়িতে না গেলে তো খারাপ লাগে না, তাই মানে আমরা ওখানে গিয়ে দেখা করে আসি আর কথাও বলে আসি অল্প। এই যে দেখো আমার দিদার বাড়ি, এখানে আমরা এসে রং টং দিয়ে দাদু দিদাকে পায়ে চলে এসেছি। আর এখানে এসে আমি মা সবাই কথা বলছিলাম। আর তখন আমার মানে পুরো ফেসে রং উঠে গেছে, কিন্তু কপালের সাইড থেকে অল্প রং ওঠেনি, সেটা না অন্ধকারে দেখিও নি, মানে কী বলবো। তো স্নান করে ঢুকেছি, এখন 6টা বাজে। আর আমার বদি দেখো, এটা বড় বদি, তো এখন ক্যামেরার সামনে এসে পোজ দেবে। হ্যাঁ পোজ দিয়েছে। ওরা না ভাত খেয়েনি, সন্ধ্যার সময় আমরা খেয়েছি, আমি দাদা 2 দাদা আমরা খেয়েছি, কিন্তু ওরা ভাত খাইনি। তাই বলছে যে এখন আমরা ভাত খাইনি গাইস, আমরা এখন চা খাবো কড়া করে। তো যাই হোক না কেন, আমরা হোলি ভালো মতন কাটিয়েছি, তোমরাও ভালো মতন কাটাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাকে আমার পাশে থাকবে, আমার ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে। আর প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করবে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুকে একটা চ্যানেল আছে, রুমা ব্লগিং বলে, ওখানে গিয়ে আমাকে তোমরা ফলো করে দেবে। প্লিজ তোমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমি আবার কাল একটা নতুন ভিডিও পোস্ট করে দেবো। তো তোমার সবাই ভালো থাকবে, বাই।